وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم زبان খুলে محبতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله মাশাআল্লাহ মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله اللہ نے تمہیں اپنے ہی محبوب بنایا معراج کے سب سارے خدا تم کو دکھایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا الحمدللہ بیڑتولہ ام ہانی رحمت اللہ علیہ মহিলা মাদ্রাসার উদ্যোগে তো রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা
শাইখুল মাশায়েখ, সাইয়্যিদুত তাফসীর ওয়াল মুফাসসিরিন, বিশেষ করে উস্তাজি ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস এবং জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সোনারামপুরের সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি মুশাররফ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি আলাউদ্দিন সাহেব, হযরত মাওলানা আবুল কায়েস সাহেব, আলহাজ হাফেজ মুবারক হুসাইন সাহেব বয়ান করেছেন আপনাদের খেদমতে। হযরত উলামায়ে কেরাম সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন কোরআনের মজলিসে, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই মাজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া পৌঁছাই। একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পাশের চেয়ারে যে মানুষটা বসা, সরাসরি আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ পড়ে, এবং এমন উস্তাদ ভাই প্রতিদিনই যেন না হয়। ওই যে কি কইটারে আপনার ইকোটা বন্ধ করে দেন, হ্যাঁ ইকো বন্ধ করে দেন, এক কথা তিনবার দাও দি। আমি যখন শাহবাজপুর জামিয়াতে পড়াশোনা করি, আমার খুব মনে আছে, আমরা অ্যাক্টিভ একটা জামাত ছিলাম। আমাদের ক্লাসের ছাত্রদের পড়াশোনার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, আমরা প্রতিযোগিতামূলক পড়াশোনা করতাম। আশুগঞ্জ হুজুর আমাদেরকে কোরআন তরজমা পড়াইতেন, আমরা কোরআন শরীফ লইয়া আশুগঞ্জ হুজুরের বাসাত চলে আসছি। বাসাত বইসে আমরা পড়াইছে, ক্লাস তো করছে ওই প্রাইভেট পড়ার জন্য, আমরা বাসাতে চলে আসছি। তখনকার সময় আপনার ওই কার্ডের বাস গাড়ি যাচ্ছেন, কার্ডের দেখছেন এইটা, তখন কার্ডের গাড়ি নাই। এই জন্য আমার অত্যন্ত কলিজার টুকরা উস্তাদ, এবং হুজুরের মসজিদে আমাকে সেই জমানাতেই হুজুরের মসজিদে আইনা সবে কদরে সবে বরাতে আশুগঞ্জ বাজার মসজিদে, হুজুর যে মসজিদে আপনার কাছারি মসজিদ, এই মসজিদে হুজুর আমার আইনা ওয়াজ করাইতো। তখন থেকেই দোয়া দিছে এই ছেলেটা একটা বক্তা হবে। আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলাতে আল্লাহ তাআলা আপনাদের দোয়াই নেয় না। প্রত্যেক জেলাতে যাই, এবং বড় বড় মাদ্রাসার মাহফিল, বড় বড় সম্মেলনে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি উস্তাদদের দোয়ার বরকতে। কথা বলেন ঠিক কিনা? আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ছাত্রর প্রতি উস্তাদের দোয়া থাকে না, এটা যত বড় মেধাবী ছাত্র হোক, যত ভালো ছাত্র হোক, এটা ছাত্র জীবনে বেশি মেধার কারণে, বেশি ব্রেনের কারণে এটা সারকাশি করে, আর সারকাশি করার কারণে ভবিষ্যতে গিয়ে এটা দুই আনার কামও লাগে না।
দ্বীনের কোনো খেদমতে লাগে না। এই জন্য উস্তাদের দোয়া লাগে, উস্তাদের দোয়া ছাড়া আগানো যায় না, ঠিক কিনা? আজকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, মনের দিক থেকে অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। আমার উস্তাদ আমার পাশে বসা, আমি আল্লাহর দ্বীনের কিছু কথা বলবো। আমার যদি ভুল হয় আমার উস্তাদ আমাকে বলে দিবেন। উস্তাদ তো সারা জীবনের জন্য উস্তাদ, কথা বল না কেন? এটা মনের একটা শান্তির ব্যাপার না? এই কোন বাবার সন্তান যদি যোগ্য হয়, বাবার মনে একটা শান্তি লাগে। উস্তাদের পাশে রেখে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, শুকর। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদের নেক হায়াতের জন্য দোয়া করছি। আমার সময়ে যে উস্তাদগণ ছিলেন শাহবাজপুর জামিয়াতে, আমরা যদি আল্লাহর কসম করে বলি ইনশাআল্লাহ কাফারা দেওয়া লাগবে না। প্রতিটা শিক্ষক আল্লাহ তাআলার খাস বান্দা ছিল, আর আমি যদি বলি যে এরা ডাইরেক্ট আল্লাহর ওলি ছিল, আমার কাফারা দেওয়া লাগবে না। এমন উস্তাদদের কাছে আমরা পড়াশোনা করছি। বিশাওয়ার হুজুর নামে আমাদের একজন উস্তাদ ছিল, আমরা বাবা হুজুর ডাকতাম। বিশাওয়ার হুজুর, হুজুরে সকালবেলা কোরআন শরীফ নিয়ে পড়তেছে, ডেস্কের উপরে কোরআন শরীফ রাইখা কোরআন শরীফ পড়তেছে। এই পড়া অবস্থায় হুজুর ইন্তেকাল করছে। তখনও হুজুর ওই মাদ্রাসার শিক্ষক, শাহবাজপুরের মুহাদ্দিস হুজুর, আমাদের উস্তাদ বিশাওয়ার হুজুর, আমরা বাবা হুজুর ডাকতাম। আল্লাহ হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। চান্দারের একজন হুজুর ছিল, চান্দারের হুজুর, আরে এমন উস্তাদই তো ওনার দেখি না। এমন বা আমল, এমন সুন্দর চরিত্র, এমন আখলাক, এমন ভাবে ছাত্রদেরকে বুঝায়া কথা বলা, এই ধরনের উস্তাদই তো এখন আর নজরে পড়ে না। আমরা যে উস্তাদদের কাছে লেখাপড়া করছি, সফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, একটা গাল এরকম উঁচা ছিল, বহুত বড় বুজুর্গ ছিল, বহুত বড় মাফের হক্কানি আলেম ছিল। আমার অনেক উস্তাদ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। কন্যা ভাই একটু আমিনটা কন্যা। তাদের উসিলাই তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। আর যে সকল উস্তাদ দুনিয়াতে বেঁচে আছেন, আমার প্রত্যেকজন উস্তাদের হায়াতে আল্লাহ পাক বরকত দান করেন। আমি আসলে খুব অল্প সময় কথা বলবো, এই জন্য সরাসরি কথা শুরু করে দিই ইনশাআল্লাহ। আমরা মানুষ, আলহামদুলিল্লাহ পড়ে। আমরা কি ভাই? মানুষ। আমরা সৃষ্টি জগতের সেরা, ঠিক কিনা? সৃষ্টি জগতের সেরা। আমরা যে সৃষ্টি জগতের সেরা, আমরারে যে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া বানাইছেন, এই কথাটা বলতে গিয়া আল্লাহ রব্বুল ইজ্জত 4টা কসম খাইছেন। আমরা সুবহানাল্লাহটা বলতে পারলাম না। আচ্ছা, আমার আল্লাহ কোনো কথা বললে, কসম ছাড়া বললেও তো আমরা বিশ্বাস করতে বাধ্য, ঠিক কিনা? কসমটা করেছেন কেন? গুরুত্ব বাড়ার জন্য, যেন আরো গুরুত্ব হয়। তাও একটা কসম না, কয়টা কসম? কোন কথাটা কইতে গিয়া? আমরা যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বলতে গিয়া 4টা কসম আল্লাহ খাইছে। সুবহানাল্লাহ। ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
এই একটা কথা বলতে গিয়া কসম খাইছেন কয়টা? সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার কসমটা খাইছেন তিনের কসম। বলেন কিসের কসম? প্রশ্ন মুস্ত করে বলাইবেন ইনশাআল্লাহ। তিনের কসম। ভাই তিন একটা ফল, জান্নাতি ফল, অত্যন্ত সুস্বাদু একটি ফল। আল্লাহ তো প্রথমে অন্য কিছুর কসমও খাইতে পারতেন। পবিত্র কোরআনে বিভিন্ন কসম আল্লাহ খাইছে। চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে, খাইছে না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সূর্যের কসম খাইছে, আল্লাহ চন্দ্রের কসম খাইছে, এখানে আল্লাহ দিনের কসম খাইছে, এখানে আল্লাহ রাত্রের কসম খাইছে, এখানে আল্লাহ পাক আসমানের কসম খাইছে, আল্লাহ জমিনের কসম খাইছে। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন মাখলুকের কসম খাইছে। আল্লাহর জন্য তার সৃষ্টি জগতের যে কোনো মাখলুকের কসম খাওয়া আল্লাহর জন্য বৈধ। লেকিন মানুষ যদি কোনো কারণে কসম খাইতে হয়, ঘন ঘন কসম খাওয়া যাবে না। ঘন ঘন কসম খাওয়া এটা মুনাফিকের আলামত। ঘন ঘন কসম খাওয়া যাবে না। যদি কোনো কারণে কসম খাইতে হয়, মানুষ একমাত্র আল্লাহর কসম খাইতে পারবে, আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাহারও কসম খাইতে পারবে না। আর আল্লাহ তার মাখলুকাতের মধ্যে যে কোনো মাখলুকের কসম খাইতে পারবে, আল্লাহর জন্য বৈধ। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খাইছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন। এভাবে জায়গা 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 আল্লাহ এক এক জায়গায় এক একটা বস্তুর কসম খাইছে। তো এখানে কসম খাইছে কয়টা? এগুলি বলতে গেলে মেসাল দিতে গেলে অনেক দেওয়া যাবে। কয়টা কসম খাইছে ভাই? প্রথমটা তিন। আল্লাহ তিনের কসমটা খাইলেন। প্রথমে একটা জিনিস আমরা বুঝাবার লাগি। জিনিসটা কি? আল্লাহ কয়, হে মানুষ, তোমরা রাব্বা, তোমরা আম্মা আদম এবং হাওয়াকে আমি বানায়া জান্নাতে থাকতে দিছিলাম। কই দিছিল? সুবহানাল্লাহ। তাহলে আমরা আব্বা আম্মার বাড়ি যদি জান্নাতে, তাইলে আমরা একটা কথা দাবি করে বলতে পারি, জান্নাতটা আমরা বাপ খাইলা বাড়ি। কথা কয় না? আরে আপনি বললেন কেন? জান্নাতটা আমরা কি বাড়ি? বাপ খাইলা বাড়ি আমরা বলতে পারি। তবে হ্যাঁ, কার জন্য বাপ খাইলা বাড়ি? যে বাবার কথা মাইন্না চলবে, বাবার বাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাতটা বাপ খাইলা বাড়ি। আর বাবার অবাধ্য সন্তান যারা, ইহুদি এবং নাসারারা, বুদ্ধ এবং হিন্দুরা, এছাড়া দুনিয়াতে এক কথাই যদি বলি, আল্লাহরে যারা মানে না, আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, এরা হইল বাবার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান যেমন বাবার বাড়িতে জায়গা পায় না, দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, এরা আমরার বাবা আদম নবীর অবাধ্য সন্তান, এরাও বাবার বাড়ি জান্নাতে জায়গা পাবে না। ঠিক না? কিন্তু আমরা জান্নাতে জায়গা পাবো ইনশাআল্লাহ, এই কারণে যে আমরা বাবার বাধ্য সন্তান। আমরা বাবার কি সন্তান? বাধ্য সন্তান। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আদম নবীরে বানায়া, হাওয়ারে বানায়া থাকতে দিছিল বেরতলা। বাংলাদেশের রাজধানী ঢাকা, আমেরিকা, সৌদি আরব, কোন জায়গায়? ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আল্লাহ বলছিলেন ইয়া আদম উসকুন, হে আদম অবস্থান করো, আনতা তুমি, ও যাওজুকা এবং তোমার বিবি, আল জান্নাহ আমার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর আমার জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও। আরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব খাও, সব খাও। একটা বিশেষ গাছের ইশারা দিয়া কয় ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যায়ও না। হিকমত আছে না নাই? একটু বেশ কম হয়ে গেছে, সাবধান। কখনো এই কথা বলবেন না যে আদম হাওয়া ভুল করছে, গন্ধম খাইয়া আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইয়া ভুল করছে, এ কথা বলবেন না। পয়গাম্বরের শানে ভুল শব্দ ইস্তেমাল করা যাবে না। কোন পয়গাম্বরদের জীবনে কোনো ভুল নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, সমস্ত পয়গাম্বররা মাসুম, পয়গাম্বরদের কোনো গুনাহ নাই। এরা জান্নাতের প্রথম শ্রেণীর জান্নাতি। কথা কয় না ঠিক কি না? এরা ক নম্বর শ্রেণীর জান্নাতি? 1 নম্বর শ্রেণীর। উলাইকাল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আওয়াজ দিয়া বলেন প্রথম শ্রেণীর জান্নাতি সমস্ত নবীগণ। কথা ঠিক না বেঠিক? বলেন আওয়াজ দিয়ে এই ঘোষণাটা কার? আরো জোরে চিল্লায়ে বলেন ঘোষণা কার? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মহব্বতে আল্লাহর নাম কত লজ্জা করে? নির্বাচন আইতাছে, মার খালো এত খুব নাচবেন, নাচতে তো কম নাচবেন না। বিনিময় কি? 1 কাপ চা, একটা টুস, এত বড় চিল্লি। আরে বাপরে বাপ, চিল্লাতে চিল্লাতে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই দিন মনে কইছিলাম আমি কথাটা, এটাও পর্যন্ত কয়ালা বাইরে অনুরোধ করে বইলে দেওয়া যায়। প্রায় 30-32-35 বছর যাবত আপনাদেরকে ওয়াজ করি। এখন কোন যাওয়ার সময় কখন আল্লাহ নেগা জানি না, শেষ জীবনে বইলা যাই সব কয়, কিন্তু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্রটা কয়ও না। তুমি কি ভাইয়ের সাথে 24 ঘন্টা থাকো? আচ্ছা দলম থাকো, কিন্তু ভাইয়ের মনের খবর তুমি জানো? ভাইয়ের ব্রেনে কি কি ভাবতেছে, ভাইয়ে কোন প্ল্যান করতেছে এটা জানো নি? ভাইয়ে যে বুদ্ধি করতেছে আরেকটাকে ফালাই দিব এটা তুমি জানো নি? কথা কয় না? তাহলে চরিত্রটা কেমনে ফুলের মতো পবিত্র হইল? পরিষ্কার মনে রাখতে হবে, দুনিয়ার কাহার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। চরিত্র ফুলের মতো পবিত্র যদি বলতে হয় একমাত্র ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহাঁ, ফখরে আলম, ফখরুদ্দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম নবী পর্যন্ত লক্ষাধিক নবী, আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছে কেবলমাত্র নবীদের চরিত্রকে পবিত্র বলা যাবে। নবীদের চরিত্র ছাড়া দুনিয়ার কাহারও চরিত্রকে ফুলের মতো পবিত্র বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কইয়া দুস্থ গুনাহগার হইও না। আল্লাহ আমরা হেফাজত করেন। আরে কইতে কই যাইতাছি গা। আচ্ছা এখন এই দুইজন রে বানায় আল্লাহ কইছে বেহেশতের একটা সব খাও, একটা বিশেষ গাছের ইশারা দিয়ে কই দেখাইও না। এখানে একটু বেশ কম হয়ে গেছে। এটাও আল্লাহর ইশারাই হয়েছে না নবীর ভুল হইছে? এ কথা যদি কেউ কয় ঈমান থাকবো? এই বেশ কমটা কার হুকুমে হইছে? আল্লাহর হুকুমে একটু বেশ কম হয়ে গেছে। আমরা আব্বা আম্মা দুইজনের জান্নাতের পোশাক জর্জর করে ছিটে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন তো উলঙ্গ হয়ে গেছে। আব্বা আম্মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হাই রে কি করলাম রে, এখন কি করি? তাড়াতাড়ি জান্নাতে 3 গাছ আছে, ওই 3 গাছের ফাতা দিয়া টাইনা কোন রকম ইজ্জতটারে রক্ষা করছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন গাছের ফাতা দিয়া? 3 গাছের। এজন্য আল্লাহ যে মানুষরে
সুন্দর গেরা বানাইছে, এই কথাটা বলতে গিয়া প্রথমেই তিনের কসম খাইয়া আমরা স্মরণ করাইয়া দিছে, তোমরার আব্বা আম্মা তিন গাছের পাতা দিয়া ইজ্জত রক্ষা করছিল, তিন গাছের পাতা দিয়া ইজ্জত রক্ষা করছিল, তোমরা স্মরণ করাইয়া দিলাম, যতদিন দুনিয়াতে বাঁচবা আমি আল্লাহর কুদরতি মেজাজের উল্টা কোনো কাজ করতে পারবা না। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো 1 নাম্বার কসম। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি সংক্ষেপে সংক্ষেপে কয়া আয়াতটার ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। 2 নাম্বার কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনও একটা জান্নাতি ফল। এটা জলফাইয়ের মতো দেখতে, জলফাই থেকে একটু ছোট, সাইজে একটু ছোট। জাইতুন পাওয়া যায়, বর্তমান দুনিয়াতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতি ফল, জাইতুনের তেল দিয়ে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি খাইতেন। রুটি জীবনে একবার হলো জাইতুনের তেল দিয়ে রুটি খাবেন, এটা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পাক জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন। খাইবেন তো ইনশাআল্লাহ? জীবনে একবার, অন্তত একবার হলেও ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 3 নাম্বার, ওয়াতুরি সিনিন, তুরে সাইনার কসম। সাইনা একটা পাহাড়, এই সাইনা পাহাড়ের কসম। আমার ভাই, এই পাহাড়টাকে আল্লাহ তুর ব্যবহার করেছেন। আরবিতে পাহাড় বলতে বুঝাইতে গিয়া 2টা শব্দ ইস্তেমাল করা হয়। বলেন কয়টা শব্দ? 2টা শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জাবাল, আরেকটা হচ্ছে তুর। জাবাল মানে হলো ওই পাহাড় যেই পাহাড়টা পাথর দিয়ে ভরা। কি দিয়ে ভরা? পাথরের পাহাড়, এটাকে বলা হয় জাবাল। আর তুর বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা শুধু গাছগাছালে দিয়ে ভরা। সুবহানাল্লাহ পড়েন। তুরে সাইনাটা জলফাই গাছ দিয়ে ভরা। আল্লাহ তুরে সাইনার কসম করেছেন, যেই তুর থেকে, যেই পাহাড় থেকে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছিলেন। কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহরে কইতেন, আল্লাহ আমি আসছি। আল্লাহ বলতেন, হ্যাঁ আমিও তোমাকে দেখছি। সালাম দিয়ে রব্বুল আলামিনের সাথে কথা শুরু করতেন। ডাইরেক্ট আল্লাহর কুদরতি জবানের কথা মুসা নবীর কান দিয়ে ঢুকছে। জীবনে আল্লাহর কথা শুনছেননি আপনারা? কোরআন শরীফ আল্লাহর কথা, কিন্তু এটা শুনেন অন্যদের জবানে। আমরা একজন আরেকজনের জবানে শুনি, কিন্তু আল্লাহর জবানে শুনছেন? সুবহানাল্লাহ। আল্লাহর জবানে যেদিন কোরআন শুনবেন সেদিন কেমন লাগবে? সুবহানাল্লাহ। আহারি, অনেক কথা মাথায় আসতেছে, কেমনে যে কথা ফিনিশিং দেব। এখানে একটা ছোট্ট প্রশ্ন জাগে যে মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে, তাহলে কি মুসা নবীর দাম আমরা নবীর তো বেশি? আমরা নবী কি আল্লাহর সাথে কথা কইছে না? এই প্রশ্নটার উত্তরটা আপনাদেরকে সংক্ষেপে দেওয়া যায়। আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তুর পাহাড় থেকে, কোন জায়গা থেকে? বলেন বলেন, কোন জায়গা থেকে? তুর পাহাড় থেকে। আর আপনার আমার নবী তুর পাহাড় থেকে না, আপনার আমার নবীকে আমার আল্লাহ কথা বলার জন্য আকাশ আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, লা মাকান পাড়ি দেওয়ায়া, লা জামান পাড়ি দেওয়ায়া, আল্লাহর বাড়ি আরশে নিয়া এক বন্ধু আরেক বন্ধুর একেবারে কাছাকাছি বৈশা আল্লাহ আর আমার নবী পাক কথাবার্তা বলেছে। আল্লাহু আকবার বলে। কদ্দুর কাছাকাছি একটা গোলাইন এমনি বাঁকা করার পরে গোলাইনের যে রশিটা থাকে, টানাটা, এই টানাটা সিটটা, এই যে সিটাটা, এটা 2টা যদ্দুর ফরক থাকে, এমন কাছাকাছি বইছে আমার নবী তার মালিক, তার দুস্থ রফিকে আলা আল্লাহর সাথে কথা বলেছেন। চিৎকার দিয়া বলল সুবহানাল্লাহ।
চিন্তা করছেন? আচ্ছা, বলছিলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই যে কোরআন শরীফের আয়াতগুলো শুনতেছেন, এটার মন থেকে উত্তর দিবেন, হ্যাঁ, না আবেগে ভরে দিয়েন না। আপনার অন্তরের সাথে যোগাযোগ কইরা, আপনার ইমানের সাথে যোগাযোগ কইরা উত্তরটা দিলেই বুঝলাম যে আপনার ইমানটা কত নম্বরে আছে। কলিজার থেকে উত্তরটা দিবেন। আল্লাহর কোরআনের আয়াতগুলি যে শুনেন আপনারা, তেলাওয়াতটা শুনলে মজা লাগে না লাগে না? আওয়াজটা দুর্বল হয়েছে না? আওয়াজটা দুর্বল হয়ে গেছে কেন? এর লিগে আগেই ফুরাই নিয়েছিলাম যে মন থেকে কইেন, কারণ এই আওয়াজটা ইমানের সাথে সম্পর্ক থাকবো। এই জন্য আবার ট্রাই করি, আবার পরীক্ষা করে দেখি, আওয়াজ দিয়া বলেন মজা লাগে না লাগে না? এখন উত্তর দেন কেমন মজা লাগে? গানের মতো? হ্যাঁ, গানও মজা লাগে, লাগে না যে তা না, গানও মজা লাগে, কিন্তু গানের মজাটা লাগে যে আহারি, এটা কোন জাতের মজাটা লাগে জানেননি? একটা পার্থক্য শুধু আপনাদেরকে কইয়া দিই। একটা গান একবার, দুইবার, তিনবার মজা লাগে, এরপরে আর মজা লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এমন মজা লাগে গো ভাই, আল্লাহর কোরআনের একটা আয়াতকে যতবার গোড়ায়া গোড়ায়া পড়বেন ততবার নতুন নতুন একটা মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোরআন বড় মজা। কোরআনের মতো এত মজা পৃথিবীতে আর কোনো কিছু নাই। যত কিছুই দেখেন কোরআনের চাইতে বেশি মজা নাই। একদিন আমরা আল্লাহর কোরআন আল্লাহর জবান থেকে শুনবো ইনশাআল্লাহ। এখন আমরা কোরআন শুনি একজন আরেকজনের জবান থেকে। বর্তমানে আপনারা জালালী হুজুরের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছেন, একদিন সরাসরি আল্লাহর জবান থেকে শুনবেন। আমার মাওলা যেদিন তেলাওয়াতটা করবে গো, সেদিন কত মজা লাগবে। এই মজা আপনাদেরকে কোন ভাষা দিয়া বুঝাবো, এটা বুঝানির মতো ভাষা আমি গোলামের জবানের ভেতরে না। আমার আল্লাহর সুন্দর সুন্দর জান্নাত, ওই জান্নাতগুলোর মধ্যে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন কি নাম? আস্তে কথাটা শোনায়া দেই, জীবনে বহু শোনাইছি। আল্লাহর কোরআনের কথার এটাই হলো বড় মুজিজা। আল্লাহর কোরআনের কথা বারবার শুনলেও মজা কমে না, মজা খালি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতটার নাম কি জানি বলছিলাম? দারুস সালাম। দারুস সালাম নামক জান্নাতের ভেতরে একটা বিরাট মাহফিল হবে। আজকে যেমন মাহফিলের আয়োজন হয়েছে, এমন একটা বিশাল মাহফিল দারুস সালামের ভেতরে হবে। ওই মাহফিলটার মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবেন সরাসরি আমার মহান আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাহফিলে প্রধান অতিথি থাকবে গো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর জীবনে দেখি নাই, ইনশাআল্লাহ জান্নাতের মাহফিলে আমরা কলিজা ভইরা আমরা নবীরে দেখব। ওই মাহফিলে বিশেষ অতিথি হবেন সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার মুহতারাম দোস্ত,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথি। আর ওই মাহফিল পরিচালনা করবেন আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলটাকে পরিচালনা করবে। পরিচালনার শুরুতে হামদে বারে তাআলা পড়বেন, হামদে বারে তাআলা। এখন একটা কথা মাঝখানে বলে দে, আজকে মাহফিলটা সাজাইতে গিয়া অনেকগুলা লাইট লাগছে, যেই লাইট গুলা দিয়া মাহফিলটারে আপনারা লাইটিং করেছেন যেন আপনারা বক্তাকে দেখতে পারেন, বক্তাও যেন শ্রোতাদেরকে দেখতে পারে। অন্ধকার দূর করার জন্য আপনারা একটা লাইটিং করেছেন। জান্নাতের ওই মাহফিলটার মধ্যে লাইটিং করা হবে, তবে লাইটিংটা কি হবে গো? আলাদা কোনো লাইটিং না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের প্রধান অতিথি। আমার নবী যে মঞ্চের মধ্যে বসা থাকবে, আমার নবীর চেহারায় আনোয়ার থেকে একটা নূর বের হইয়া এই নূরটা পুরা জান্নাতের ভেতরে ঝলমল ঝলমল করতে থাকবে। আমার মোহতারাম দোস্ত, কান লাগায়া কথাগুলো শোনেন। একটা আসনে আমার আল্লাহ বসা, তবে আল্লাহ পাক যে সভাপতির আসনে বসবেন, একটা রেশমি রুমাল, ওই রুমালটা রব্বুল আলামিনের চেহারায় আনোয়ারের মধ্যে দেওয়া থাকবে। এর পাশের চেয়ারে আমার নবী বসবে। আমার নবী পাকের পাশের চেয়ারে পয়গম্বর দাউদ নবী বিশেষ অতিথি বসবেন। পয়গম্বর দাউদ নবীরে কেন ওই মাহফিলে বিশেষ অতিথি বানাবে, এই কেনর উত্তর আজকে দেওয়া যাবে না, অনেক লম্বা কথা। সেখানে সব নবীরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, হযরতে মুসা কালিমুল্লাহ থাকবে, হযরতে ঈসা রূহুল্লাহ থাকবে, হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ থাকবে, সাইয়েদনা পয়গম্বর ইউনূস নবী থাকবে, সেখানে পয়গম্বর ইউসুফ নবী থাকবে, সেখানে পয়গম্বর ইয়াকুব নবী থাকবে, সেখানে পয়গম্বর জাকারিয়া নবী থাকবে, সেখানে পয়গম্বর ইয়াহইয়া নবী থাকবে, সমস্ত নবীরা থাকবে। এখানে দাউদ নবীরে বিশেষ অতিথি কেন বানাবেন? কারণ আছে, কারণের দিকে যাব না। আমার ভাই পরিচালক হযরত জিবরাইল আলাইহিস সালাম হামদে বারে তাআলার মাধ্যমে পরিচালনা শুরু করবেন। হামদে বারে তাআলাটা কি? যে হামদটা আমরা প্রতি 5 ওয়াক্তের নামাজের প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি। আইডিয়া করে বলেন তো সেই হামদে বারে তাআলাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। হযরত জিবরাইল দাঁড়ায় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। একসাথে জবান খুলে সবাই মিলে বলে দিন আমিন। আমার মুহতারাম ভাইরা, সেখানে সাইয়েদনা পয়গম্বর দাউদ নবীর প্রতি অর্ডার হবে, হে বিশেষ অতিথি, আপনি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পড়বেন। উনি শুরু করবেন সূরাতুত তাহা থেকে তিলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে 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 আয়াত এসে যাবে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। জান্নাতীরা সৈন্যা মজার কারণে জান্নাতে আপন আপন চেয়ারের মধ্যে বৈশা হেলতে থাকবে, ডলতে থাকবে, হেলতে থাকবে, ডলতে থাকবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলতে থাকবেন। এক পর্যায়ে আল্লাহু আকবার কয়ে চিল্লি দিয়া সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে যার যার আসনে পইরা যাবে। সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার মাওলা ডাক মারবেন, রে জিবরাইল, মেডিসিন দাও, জান্নাতীদেরকে আবার পুনরায় সুস্থ জ্ঞানের অধিকারী বানায়া দাও। আল্লাহ কি মেডিসিন দেব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জান্নাতীদেরকে শুধু একটা ডাক দিয়ে জানায়া দাও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, আরো মজার তেলাওয়াত। এমনি জিবরাইল আমিন ডাক দিবেন, পরে জান্নাতীরা আপনারা অজ্ঞান হয়ে পড়ে আছেন কেন? এর চাইতে আরো মজার তেলাওয়াত তো আছে। কে করবেন গো আরো মজার তেলাওয়াত? সবাই যার যার চেয়ারে যার যার আসনে হুশে আসবে। হুশে আসার পরে ঘোষণা হবে, এই মুহূর্তে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন। আমার নবীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা যারা আখিরি উম্মত, নবীরে দেখছি না, আমরা দেখবার লাগি পাগল হয়ে যাব। আমরা উকি মারবো, ঝুঁকি মারবো। অন্যান্য নবীদের উম্মতেরাও উকি মারবে, ঝুঁকি মারবে। আমার নবী আল্লাহর কোরআনের কলব থেকে তেলাওয়াত করবেন। কলব, ও ভাই কলব কি জিনিস? আমার রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের জন্য একটা করে কলব আছে, আর আল্লাহর কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আমার নবী পাক সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আমার নবী যখন ডাক মারবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী তেলাওয়াত করার সাথে সাথে ওই আগের মতো জান্নাতীরা হেলতে থাকবে, ডলতে থাকবে, ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকবে। এক পর্যায়ে মজার কারণে আল্লাহু আকবার কয়া আবার চিল্লি দিয়া অজ্ঞান হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিবে, জিবরাইল আবার মেডিসিন দিয়া দাও। বলে কি মেডিসিন? তারা জানায়া দাও, এর চাইতে আরো মজার তেলাওয়াত রয়ে গেছে। এমনি জিবরাইল ডাক মারবেন, ওরে জান্নাতীরা অজ্ঞান হয়ে পড়ে থাকেন না গো, আপনাদের জন্য আরো মজার তেলাওয়াত আছে। যে মাত্র বলবে আরো মজার তেলাওয়াত, জান্নাতীরা হুশে এসে চিন্তা করবে, বিশেষ অতিথি শেষ, প্রধান অতিথিতে শেষ, তাহলে আরো মজার তেলাওয়াতটা কে করবে গো? এমন সময় ওই যে জান্নাতি রেশমি রুমাল, ওই রুমালের আড়াল থেকে আবার মাওলা পাক একটা মধুর আওয়াজ দিয়ে ডাক মারবে, ওরে জান্নাতীরা
সারাটা জীবন ভর অন্যান্য মানুষের জবানে আমার কোরআনের তেলাওয়াত তোমরা শুনছো, আমি আল্লাহর জবান দিয়া তো জীবনে কোনোদিন শোনো নাই। এই মুহূর্তে আমি আল্লাহ নিজে তোমরারে তেলাওয়াত কইরা শোনাবো। যেই মাত্র আমার মাওলা বলবেন আমি তেলাওয়াত কইরা শোনাবো, এমনি পাশের চেয়ার থেকে আমার নবী পাক আমার মাওলা পাকের চেহারা আনোয়ারের দিকে তাকায়া আমার নবী একটা ডাক মারবেন, ওগো আমার আল্লাহ, আপনি তেলাওয়াত করবেন, এর চাইতে আনন্দের আর কোনো কথা হইতে পারে না। তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনি না আপনার বান্দাদেরকে একটা ঘোষণা দিয়েছিলেন, আপনি না বলছিলেন আপনার বান্দাদের সামনে আপনি আসবেন, আপনার বান্দাদেরকে আপনার দিদার দিবেন, এই কি আপনার দিদার? আপনার চেহারায় আনোয়ারের মধ্যে পর্দা কেন? এই পর্দা সবাই মানলেও আমি নবী মানি না। আপনি দয়া করে পর্দাটা উঠান, সমস্ত জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দেন। এমনি আমার মাওলা ওই জান্নাতি রুমালটার মধ্যে ধইরা, এ ভাই দুই দিকে আল্লাহর কুদরতে দুইটা হাত ধইরা একটা টান মাইরা ওই রুমালটার উপরে উঠায় ফেলবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কুদরতি চেহারা আনোয়ারটা বের হয়ে গেলে জান্নাতীরা ডাইরেক্ট আমার মাওলারে দেখবে, তখন যে কেমন সুন্দর লাগবে এই কথা বুঝাবার মতো ভাষা আমার কাছে নাই। আল্লাহ, হাজার হাজার বছর চলে যাবে, বান্দা বান্দিরা খবর থাকবে না, রব্বুল আলামিন রে কলিজা বইরা দেখতে থাকবে। এমন সময় এক পর্যায়ে আল্লাহ ডাক মারবেন, আনার রহমান আল্লামনাল কুরআন, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতীরা সারাটা জীবন ভর তোরা আমার কুদরতে কদমে সেজদা লাগাইছস, আমারে আল্লাহ আল্লাহ কয়ে ডাকছস, আমারে রহমান রহমান কয়ে কয়ে ডাকছস, জীবনে কোনোদিন আমারে দেখার সুযোগ পাইছস না। আজকে কলিজা বইরা দেখ, আনার রহমান, আমি হইলাম তোদের রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন কত মজা লাগবে ভাইরে, এই মজা বুঝাবার মতো ভাষা আমার কাছে নাই। এজন্য আমার মুহতারাম বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা, এখানে আমি কথা শর্ট করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইছেন। এক নাম্বার তিনের কসম, দুই নাম্বার জাইতুনের কসম, তিন নাম্বার আল্লাহ কসম খাইছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরী মক্কা শহরের কসম খাইছেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুরে সাইনার কসম খাইছেন। এই চারটা কসম খায়া কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতি আর নমুনা দিয়া আমি আল্লাহ তোমরা মানুষের বানাইছি। তোমরার মতো এত সুন্দর করে আর কাউকে আমি বানাইছি না। আল্লাহ যে আমরা সুন্দর করে বানাইছে, এতে আমরা খুশি না বেজার? এখন আল্লাহ বানায়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোরা নাফরমানি করস, ওয়া কুনতুম আমওয়াতা, তোরা ছিলে মৃত্যু, এর মানে তোরা কিচ্ছুই ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি। সুম্মা ইউমিতুকুম, একদিন তোমরা মরবে, অতঃপর তোমরা মরবে, মরার পরেই শেষ না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার দিকে
তোমরা প্রত্যাবর্তন করতে হবে। জীবনের সব ডাটা আমি মাওলার সামনে পেশ করতে হবে। আমার ভাই, সেদিন রব্বুল আলামিনের কাছে আল্লাহর নেককার বান্দা হইয়া আমরা কারা কারা যাইতে রাজি? দুইটা হাত আমরা আল্লাহরে দেখাই। একদম সোজা করেন, সোজা সোজা, একদম সোজা করেন। আল্লাহ আমরারে মরণের আগে আগে আপনার ওলি হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করব না কথা, এখনই আমার কথা ফিনিশিং টানবো। এর আগে আপনাদের খেদমতে ছোট্ট একটা কথা বলি। বেতলা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসা